Ladies and gentlemen, welcome to PRC Foundation. How are you? তো আজকে আমরা আমেরিকান পোয়েট্রি নিয়ে আলোচনা করব আর আমেরিকান পোয়েট্রি ইমিলি ডিকিনসনকে নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমি তোমাদের সামনে আজকে কোনো কবিতা নিয়ে আলোচনা করছি না, ইমিলি ডিকিনসনের একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। তো গাইজ, ফার্স্ট অফ অল ইমিলি ডিকিনসন সম্পর্কে বেসিক্যালি কিছু ইনফরমেশন তোমাদেরকে জানা দরকার। সেই ইনফরমেশনগুলো হচ্ছে ইমিলি ডিকিনসনের লাইফ ডিউরেশন। ইমিলি ডিকিনসনের লাইফ ডিউরেশন হচ্ছে 1830 to 1886। দিস ইজ দ্য লাইফ ডিউরেশন। অ্যান্ড নেক্সট পয়েন্ট, ইমিলি ডিকিনসন কিন্তু অনেক কবিতা লিখেছিল, 1800-র উপরে কবিতা লিখেছিল, আর 1956 সালে তার কবিতাগুলোকে একত্রিত করা হয়েছিল। আর ইমিলি ডিকিনসন একজন সেলফ সেক্লুডেড লেডি ছিলেন, অর্থাৎ নিজে নিজেই তিনি একাকিত্বের নির্বাসন নিয়েছিলেন। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ইমিলি ডিকিনসন অ্যাজ এ মিস্টিক পোয়েট, অর্থাৎ আমরা ইমিলি ডিকিনসনকে কেন একজন মিস্টিক কবি বলবো বা মিস্টিসিজম বলতে আমরা কি বুঝি, এটা ফার্স্ট অফ অল যে মিস্টিসিজমের সোজা সাপটা বাংলা অর্থ হচ্ছে রহস্য তত্ত্ব। আর এই রহস্য তত্ত্ব বলতে কি, আসলে রহস্যটা কি, এই রহস্যটার সাথে আসলে সম্পৃক্ততা কি একজন কবির, সেই বিষয়টাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো নর্মালি যদি আমরা ডিফাইন করি তাহলে এটা আসে যে মিস্টিসিজম মিনস দ্য স্পিরিচুয়াল কোয়েস্ট ফর দ্য ইউনিয়ন উইথ গড। ঈশ্বরের সাথে একত্র হওয়ার জন্য যে আত্মিক যে সন্ধান, সেটাকে মিস্টিসিজম বলা হয়ে থাকে। তো গাইস, নর্মাল ডেফিনেশনের পরে আমরা দেখব যে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি কি বলছে। According to Oxford Advanced Learners Dictionary, mysticism is the belief that knowledge of God and real truth can be found through prayer and meditation rather than through reason and the senses. তো গাইস, এই ডেফিনেশনটাকে যদি আমরা বাংলায় অর্থ করি তাহলে এটা দাঁড়ায় যে মিস্টিসিজম হচ্ছে কি, যে ঈশ্বরের সন্ধান লাভ করতে হলে যুক্তি দিয়ে লাভ করা যাবে না, আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে মিস্টিসিজমকে অর্জন করতে হবে। আসলে এখানে বলা হচ্ছে যে মিস্টিসিজম বলতে যে ইমিলি ডিকিনসনের ক্ষেত্রে এই বিষয়গুলোকেও ছাড়িয়ে যায়। তো ইমিলি ডিকিনসনকে কেন আমরা মিস্টিক বলবো বা কিভাবে তাকে আমরা মিস্টিক প্রুফ করব, এই বিষয়ে আই হ্যাভ টু ডিসকভার সাম পয়েন্টস। কিছু পয়েন্টের আলোকে আমরা যদি ডিসকাস করি তাহলে কি হবে, খুব সুন্দরভাবে, চমৎকারভাবে, সাবলীলভাবে তোমরা ইমিলি ডিকিনসনকে মিস্টিক পোয়েট হিসাবে কিন্তু উপস্থাপন করতে পারবে। তো ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট পয়েন্ট যেটা নিতে পারি সেটা হচ্ছে her views on love is mistake. Second one guys, her attitude to death is mistake. Third point, Dickinson attitude towards nature is mistake. Fourth point, her attitude to immortality is also mistake. Fifth point, Dickinson's firm belief in the immortality of soul is undoubtedly mistake. তো গাইস, এই পাঁচটা পয়েন্টের ফার্স্ট পয়েন্টের দিকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবে যে হার ভিউজ অন লাভ ইজ মিস্টেক। ইমিলি ডিকিনসন ভালোবাসা সম্পর্কে যে মতবাদ দিয়েছে, সেই ভালোবাসার মতবাদগুলো কিভাবে মিস্টেক হচ্ছে, আসলে মিস্টেক। তো গাইস, এটা আমি একটা ইমিলি ডিকিনসনের একটা স্পিচের মাধ্যমে শুরু করতে চাই। Unable are the loved to die, for love is immortality. অর্থাৎ দেখো এই বিষয়টা কি দাঁড়াচ্ছে, আনএবল বলতে আমরা সাধারণ অর্থে যেটা বুঝি সেটা হচ্ছে অক্ষমতা, কিন্তু এখানে অক্ষমতার যে কি কনসেপশন, যে আনএবল আর দ্য লাভড টু ডাই, আনএবল আর দ্য লাভ টু ডাই বলতে আসলে মানুষরা কিন্তু অক্ষম, বেশেই তাদেরকে মরতে হবে। আর আরেকটা পয়েন্ট কি বলা হচ্ছে যে লাভ ইজ ইমর্টালিটি, ভালোবাসাই হচ্ছে এই পৃথিবীতে অমরত্ব। তাহলে এই যে কথাটা একটা রহস্যজনক কথা, সোজা সাপটা কথা বলে, দেখো ব্যাখ্যামূলক কথা বলেছে। আসলেই তাই, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বিশ্বাস করি আর না করি, ভালোবাসাটা পদে পদে পরতে পরতে রয়ে গিয়েছে। আর এই ভালোবাসা নিয়ে ইমিলি ডিকিনসন যে মতবাদগুলো দিয়েছেন সেটা মিস্টিক কি জন্য, কারণ তিনি সেনজুয়াল লাভের চাইতে বেশি কথা বলেছেন হচ্ছে মিস্টিক লাভের কথা বলেছে। যেমন প্রথমে আমরা স্পিচ থেকে কি পড়ছি যে লাভ ইজ ইমর্টালিটি, মানে ভালোবাসায় অমরত্ব। তাহলে ভালোবাসা যদি অমরত্বের কথা বলা হয় তাহলে অমরত্ব বলতেই ডেথ, লাইফ অ্যান্ড গড হিমসেলফ, মানে জীবন, মৃত্যু এবং ঈশ্বরের সাথে সম্পৃক্ত থাকে। তাহলে এমিলি ডিকিনসন শুধু সেনজুয়াল লাভের কথাই বলেনি। যেমন দেখো ওয়াইল্ড নাইটস, এই কবিতাতে তিনি ভালোবাসার কথা বলেছেন, প্রেমিকের কথা বলেছেন, কিন্তু দি বলতে আসলে তিনি কাকে বুঝিয়েছেন,
তার কোনো লাভারকে বুঝিয়েছে না বেসিক্যালি কাকে বুঝিয়েছে, এটা কিন্তু আমরা জাস্ট অ্যাজাম্পশন থেকে, আমাদের ধারণা থেকে শুধু নিতে পারি, আমরা কিন্তু এটার ফিক্সড আইডিয়াটা নিতে পারি না। তো তিনি ভালোবাসা নিয়ে কি বলছেন এখানে, যে যদি তার প্রেমিকের সাথে রাত কাটানো যেগুলো, সেই রাতগুলো হচ্ছে লাক্সারিয়াস, অর্থাৎ সবচেয়ে সুখের বিলাসবহুল রাত। এবং গাইস, ভালোবাসার মানুষের সাথে সে স্বর্গের নদীতে কি নৌকা চালাতে চায়। এই যে দেখো, স্বর্গের নদীতে যখন নৌকা চালানোর কথা বলা হয়, তখন মিস্টিসিজম, আসলে ঈশ্বরের সাথে যে ভালোবাসার তত্ত্ব বা ভালোবাসার যে সেন্স, সেই বিষয়টা কিন্তু চলে আসে। এই জন্য মেডিটেশন, এমিলি ডিকিনসনের প্রত্যেকটা পয়েন্টের মধ্যে একটা করে মেডিটেশন রয়েছে, একটা করে প্রেয়ার রয়েছে, এবং এই মেডিটেশনের মাধ্যমেই তিনি মিস্টিসিজম হয়ে উঠেছেন। তো ওয়াইল্ড নাইটস থেকে একটা কোটেশন কিন্তু ব্যবহার করা যেতে পারে, যে তার ভালোবাসার ভিউজটা যে আসলেই মিস্টিক, সেই বিষয়টাকে আমরা প্রমাণ করার জন্য। রোয়িং ইন ইডেন, দ্য সি, মাইট আই বাট মুভ টুনাইট ইন দি। এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি দেখো, যে যদি তার প্রেমিকের সাথে থাকতে পারতো, তাহলে যে স্বর্গের নদীতে সে নৌকা চালাতে পারতো, এরকম একটা অনুভূতির কথা বলা হচ্ছে। আসলে স্বর্গের নদীটা কেমন, এটা পৃথিবীর কোনো চক্ষু দেখেনি, কোনো হৃদয় কল্পনা করতে পারবে না। এটা কিন্তু খ্রিস্টান বিলিভের ক্ষেত্রেও এই বিষয়টাকে বলা হয়েছে। তাহলে এই যে ভালোবাসা সম্পর্কে যে ইমিলি ডিকিনসনের যে মতামত, এখানে কিন্তু ইডেনের কথা চলে আসছে। তো ইডেনের কথা যখন আসছে, তখন কিন্তু ঈশ্বরের কথা চলে আসছে। এখানে বিষয়টা যে তার কনসেপশন গুলো হচ্ছে যে কনসেপশনে তিনি দিয়েছেন। এখানে গাইজ দেখো, যে ভালোবাসার এই ওয়াইল্ড নাইটস এর সাথেও কিন্তু তিনি ঈশ্বরের সাথে একটা ইউনিয়নের, একটা মিস্টিসিজমের রেফারেন্স দিচ্ছে, স্বর্গের সেই নদীর বা সমুদ্রের রেফারেন্সের মাধ্যমে। সুতরাং আমরা বলতেই পারি যে ইমিলি ডিকিনসনের যে ভালোবাসার প্রতি দৃষ্টিভঙ্গি, সেটা 100% একটা মিস্টিক দৃষ্টিভঙ্গি। সেকেন্ড পয়েন্ট কি দাঁড়াচ্ছে গাইস, হার অ্যাটিটিউড টু ডেথ ইজ মিস্টিক। মৃত্যুর প্রতি যে ইমিলি ডিকিনসনের যে অ্যাটিটিউড, এটা অবশ্যই মিস্টিক। আর ওয়ান থিং মোর, মৃত্যুটা হচ্ছে ইমিলি ডিকিনসনের পোয়েটিক ইনসাইট। মানে মৃত্যু ছাড়া তিনি কবিতাই লিখতে পারতেন না। কারণ হচ্ছে তিনি অনেক কবিতা লিখেছিলেন, 1800 কবিতা উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং কত কবিতায় যে তিনি মৃত্যুর কথা বলেছেন, এটা কেউ ফিক্সড বলতে পারবে না। বাট অ্যাকর্ডিং টু দ্য ক্রিটিক্স, 500 মোর দেন পোয়েমস, অর্থাৎ 500-এর বেশি কবিতায় তিনি মৃত্যু সম্পর্কে কথা বলেছেন। যে মৃত্যু সম্পর্কে তার মতবাদটা মিস্টিক কি জন্য, আসলে মিস্টিসিজম বলতে আমরা ডেফিনেশন থেকে কি পেলাম, যে ইউনিয়ন উইথ গড, স্পিরিচুয়াল কোয়েস্ট ফর ইউনিয়ন উইথ গড, এটা কিন্তু মিস্টিসিজম। এবং অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি অনুযায়ী মিস্টিসিজমটা মেডিটেশন, প্রেয়ার, স্পিরিচুয়াল কোয়েস্ট, এটার মাধ্যমে পাওয়া যাবে, কোনো যুক্তি তর্ক বা রিজনের মাধ্যমে পাওয়া যাবে না। এমিলি ডিকিনসন তার মৃত্যু সম্পর্কে যে মিস্টিক পয়েন্ট অফ ভিউ যে বিষয়টা তুলে ধরছে, সেটা কিন্তু আই ফেল্ট এ ফিউনারেল ইন মাই ব্রেন, এই কবিতাটাতে তখন বলছে যে আই ফেল্ট এ ফিউনারেল ইন মাই ব্রেন। তিনি বলছেন, কবি বলছেন কি, আমার ব্রেনের মধ্যে একটি অন্ত্যেষ্টি ক্রিয়া অনুভব করছি। আসলে এখানে ঘটনাটার বর্ণনা কি দেওয়া হয়েছে, যে কবি মনে করছে তার নিজের মৃত্যুকে মেডিটেট করছে, তার মৃত্যুর পরে লোকজন এসে জমায়েত হয়েছে এবং অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে, তাকে প্রস্তুত করা হচ্ছে, তাকে কাফন পরানো হচ্ছে, এবং মর্ডার্সের যে চলাফেরা, ট্রেডিং, এই ট্রেডিংগুলো তার কাছে মনে হচ্ছে যে অত্যন্ত বাদ্যযন্ত্রের মতো, অনেক শব্দের একটা মনে হচ্ছে। এবং শেষ পর্যন্ত তাকে কি, যে কফিনটা যখন কবরে রাখা হচ্ছে আর দড়িগুলো খুলে দেওয়া হচ্ছে, সেই কবরে রাখার পরে সবাই যখন চলে আসছে, সেই অবস্থাতেই এই কবিতাটা শেষ হচ্ছে। আসলে এই কবিতাটায় একাধিক বিষয় আছে, যে এই কবিতাটাই আসলে অনেকেই বলে যে মৃত্যুকে নিয়ে কেন্দ্র করে এটা লেখা, অনেকে বলে যে এটা সাফারিংস এন্ড পেইনস। ইমিলি ডিকিনসন যে একাকিত্বের রেক্লুসিভ লাইফ লিড করতো, সেই লাইফের সাফারিংস এবং পেইনকে তিনি এই কবিতায় প্রকাশ করেছেন। কোন ক্রিটিকের মতে হচ্ছে তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আসলে তিনি এখানে প্রকাশ করেছেন। অ্যান্ড আই সাপোর্ট দ্য থার্ড পয়েন্ট, শুধু মৃত্যু না, এখানে তিনি আসলে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এটাকে কিন্তু প্রকাশ করেছেন। কারণ মানুষের স্পিরিটটা যত বেশি মেডিটেটেড হবে, তত বেশি ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারবে। এটাই হচ্ছে, যেমন ইসলাম ধর্মের তাহাজ্জুদের নামাজটা হচ্ছে সর্বোৎকৃষ্ট মেডিটেশন,
তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে ফরজ নামাজ না পড়ে তাহাজ্জুদ পড়ে কেউ যদি ঈশ্বরকে পাওয়ার মেডিটেশন করে তাহলে কিন্তু এই ব্যাপারটা হবে না, আর এরকমটা কখনো হয় না, ঠিক আছে? হয় না, কি জন্য হয় না? কারণ এটা আসলে হয় না। তবে ইতিহাস থেকে জানা যায় যে ফেরাউন যখন অত্যন্ত বেশি কষ্টে থাকতো, কোনো প্রয়োজন হতো, তখন কিন্তু সে রাত্রিতে আল্লাহর কাছে ইবাদত করতো যে আমি যতই আল্লাহ খোদা দাবি করি, তুমি তো সব, আমাকে সাহায্য করো, এই বিষয়গুলো আর কি। তাহলে মিস্টিসিজম বলতে এখানে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট যেটা, সেই বিষয়টাকে দেখাচ্ছেন যে মানুষ মরে গেলে যেমন তার একাগ্র চিত্ততা থাকে, এখানে আই ফেল্ট এ ফিউনারাল এই কবিতাটার মাধ্যমে কবি কিন্তু তার একাগ্র চিত্ততা, এই একাগ্র চিত্তকে তিনি প্রমাণ করছেন। কবিতাটার ফার্স্ট যে 4 লাইন্স, এখান থেকেই আমরা তার মৃত্যু সম্পর্কে যে তিনি মতবাদ দিয়েছেন সেটা কিন্তু আমরা পেয়ে যাই, যে এটা হচ্ছে একটা মিস্টিক পয়েন্ট অফ ভিউ। এবং এই কবিতাতে তিনি শেষ পর্যন্ত যে বর্ণনাটা দিয়েছেন সেই বর্ণনাটা হিউম্যান ফিলোসফির সাথে অতপ্রতভাবে জড়িত। সুতরাং ইমিলি ডিকিনসনের যে মৃত্যুর প্রতি যে ধারণা, সে ধারণাটা অবশ্যই মিস্টিক একটা পয়েন্ট। ওকে গাইস, থার্ড পয়েন্ট কি আছে, যে ইমিলি ডিকিনসনস অ্যাটিটিউড টু নেচার ইজ মিস্টিক। ইমিলি ডিকিনসন যে ন্যাচারের প্রতি যে দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন সেটা কিন্তু একটা মিস্টিক দৃষ্টিভঙ্গি। এখানে মিস্টিক দৃষ্টিভঙ্গি কি জন্য? কারণ ন্যাচারের সাথে আসলে, যেমন এখানে তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে বলি যে প্যান্থেইজমের মাধ্যমে আসলে কি দেখানো হয়েছে। প্যান্থেইজমের মাধ্যমে দেখানো হয়েছে যে প্রকৃতির প্রত্যেকটা অবজেক্টের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব বিরাজমান। ইমিলি ডিকিনসনও কিন্তু প্রকৃতি নিয়ে কবিতা লিখেছেন। তার কবিতার মধ্যে রোমান্টিক এলিমেন্টস রয়েছে, হাই ইমাজিনেশন, সাবজেক্টিভিটি, ডেসক্রিপশন অফ নেচার, এগুলো তার প্রত্যেক মানে অনেক কবিতার মধ্যে কিন্তু এই বিষয়গুলো রয়েছে। তো ইমিলি ডিকিনসন যখন এই যে আই টেস্ট লিকার নেভার ব্রুড, এই কবিতাটার মাধ্যমে তুমি যদি তাকে মিস্টিক প্রুফ করতে চাও তাহলে কি হবে দেখো। যেমন এখানে সিম্বলিক মিনিং এ ভাইনকে ব্রুড বলা হচ্ছে, অর্থাৎ আঙ্গুরের রস। প্রকৃতি বলছে প্রকৃতিটা কেমন, প্রকৃতি সে বারবার ডাঙ্কার্ড হওয়ার কথা বলছে, যে প্রকৃতির মাধ্যমে সে এমন একটা মদ পান করছে যেটা তার আনন্দের উন্মাদনার কোনো শেষ নেই। আসলে প্রকৃতি একজন মানুষ তখনই উপভোগ করতে ভালো পারে যার মধ্যে, যারা ঈশ্বরের নিদর্শনকে খুঁজে পায়, তাদের মধ্যেই প্রকৃতি সম্পর্কে ফিলোসফিটা ভালো থাকে। এখানে অনেকগুলো রেফারেন্স রয়েছে মিস্টিসিজমের, এতগুলো ডিসক্রাইব করা সম্ভব না কারণ সময় সাপেক্ষ বিষয় থাকে তোমাদের এক্সামে। তো আমি কিছু বলছি, যেমন ধরো, যেমন সানকে ল্যাম্পপোস্ট বলা হয়েছে। সানটাকে কি ল্যাম্পপোস্ট, একটা জাইগেন্টিক সিম্বল কিন্তু এখানে বা ইমেজ, সানটাকে ল্যাম্পপোস্ট বলা হচ্ছে। এবং এখানে কি বলছে, সিরাপস অ্যান্ড সেন্টস, মানে এই কবিতার নিজেকে সিরাপস অ্যান্ড সেন্টস এর সাথে তুলনা করছে, যে প্রকৃতির এই সৌন্দর্যের উন্মাদনা যেন তার মধ্যে সিরাপস অ্যান্ড সেন্টস এর মতো একাগ্র চিত্ততা নিয়ে এসেছে। তাহলে এই যে সিরাপস অ্যান্ড সেন্টস এর মতো যে একাগ্র চিত্ত, এই জায়গা থেকে আমরা এটাকে কি হিসাবে পেয়ে থাকি, এটাকে আমরা মিস্টিসিজম এর নিদর্শন হিসাবে পেয়ে থাকি। কারণ তিনি প্রকৃতির বর্ণনা দেওয়ার মাধ্যমেও ঈশ্বরের সাথে সান্নিধ্য লাভের একটা প্রয়াস, একটা প্রচেষ্টা জারি রেখেছেন। নেক্সট পয়েন্ট গাইস, ইমিলি ডিকিনসনস অ্যাটিটিউড টু ইমর্টালিটি ইজ মিস্টেক। তিনি অমরত্বের কথা বলেছেন। রহস্য কিভাবে দেখো, মানুষ মরে যায়, আমরা জানি যে মানুষ কি মরে যায়, তো মরে যাওয়ার পরে মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি দাঁড়ায়, তাকে কবরে রাখা হয়, কিন্তু কবরে আসলে কি অবস্থায় থাকে, কিভাবে থাকে, এই বিষয়টা সম্পর্কে এই পৃথিবীর কেউ জানে না। কিন্তু ইমিলি ডিকিনসন বলছে যে ডেথ ইজ এ ব্রিজ টু ইমর্টালিটি, অর্থাৎ ঈশ্বরের তুমি যদি সান্নিধ্য লাভ করতে চাও, তাহলে তোমাকে ইমর্টালিটি তুমি যদি লাভ করতে চাও, তাহলে তোমাকে মরতে হবে, কারণ মৃত্যু ছাড়া ইমর্টালিটি গেইন করা কখনো যায় না। এটা হচ্ছে ইমিলি ডিকিনসনের মতামত। তো গাইজ, অমরত্বের জন্য তোমরা একটা কোটেশন ব্যবহার করতে পারো, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এই কবিতাটা থেকে। কারণ তুমি এটা মনে রাখবে যে তোমার সিলেবাসভুক্ত কবিতার পাশাপাশি তুমি যদি এক্সট্রা কবিতার রেফারেন্স দাও তাহলে সেটা আরো বেশি ভালো হবে, ঠিক আছে? তো ফার্স্ট 4 লাইনস এর মধ্যেই কিন্তু অমরত্বের ঘোষণা দিচ্ছে যে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, হি কাইন্ডলি স্টপড ফর মি, দ্য care is held but just ourselves and immortality। তাহলে ডিকিনসন এই কবিতাটাতে বেসিক্যালি কি দেখিয়েছেন, যে জীবনটা হচ্ছে একটা জার্নি, আর এটা মৃত্যুকে কেন্দ্র করে ভ্রমণ করছে। আমাদের শৈশব, আমাদের যৌবন, আমাদের পার্থক্য, এটা আসলে কাকে কেন্দ্র করে ভ্রমণ করছে? মৃত্যুকে কেন্দ্র করে। আমরা থেমে নাই, মৃত্যু আমাদের জন্য
থেমে আছে। তাহলে ওয়ান সেকেন্ড, ডেথ ফিলোসফি ইজ মিস্টেক, আর ডেথের পরে ইমর্টালিটি, এই ফিলোসফিটা হচ্ছে মিস্টেক। এবং কবির যে আকাঙ্ক্ষা, যে প্রবণতা, সেটা হচ্ছে মৃত্যুর মাধ্যমে সে অমরত্ব লাভ করতে চায়। জেন্টাল ডেথ, জেন্টাল ডেথকে সে অবহেলা করতে চায় না, সব কিছুকে ছেড়ে দিয়ে সে জেন্টাল ডেথের সাথে একাগ্র চিত্তে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চায়। তাহলে ইমর্টালিটি নিয়ে ইমিলি ডিকিনসনের যে মতবাদ, এই বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এই কবিতাটাই সেটা কিন্তু খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলছে যে তিনি কেবলমাত্র শুধুমাত্র ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান। লাস্ট পয়েন্ট যেটা এখানে গায় সেটা হচ্ছে ডিকিনসনস অ্যাটিটিউড টু দ্য ইমর্টালিটি অফ সোল। এটা একটা মিস্টেক পয়েন্ট, কারণ মানুষ মরে যায়, মানুষের দেহ মরে যায়, কিন্তু আত্মা মরে না। এটা রাইট। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এটাই, রেজারেকশন, পুনরুত্থান হবে। কি হবে? কিয়ামত হবে, পুনরুত্থান হবে। তো কিয়ামত হবে, পুনরুত্থান হবে, এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আসলে কি জানি? যে এই পৃথিবীটাই সমাপ্ত না, এই পৃথিবীর পরে আরো একটা পৃথিবী রয়েছে, আর সেই পৃথিবীতে প্রত্যেকটি মানুষকেই অমরত্বের বা আত্মার যে শাস্তি বা পুরস্কার, সেই স্বাদ কিন্তু গ্রহণ করতে হবে। সেই বিষয়টা এমিলি ডিকিনসন খুব স্পষ্টভাবেই বলেছেন। এবং এখানে তোমরা একটা কোটেশন ব্যবহার করতে পারো। আমি কোটেশন কেন বলছি? যদি কোটেশন ব্যবহার না করো সমস্যা নেই, কম মার্কস পাবে, কিন্তু কোটেশন ব্যবহার করলে মার্কসটা অনেক বেশি পাবে। দিস ওয়ার্ল্ড ইজ নট কনক্লুশন, a species stands beyond invisible as music, but positive as sound it beacons as it baffles. তো এই কোটেশন থেকে যেটা এমিলি ডিকিনসন বলছে যে এই পৃথিবীটাই শেষ না, এই পৃথিবীর পরে আর একটা পৃথিবী আছে, আরো মানে আত্মাকে সেখানে উপস্থিত থাকতে হয়। আর এটা কেমন? আমরা মিউজিক যেমন দেখতে পাই না, তেমনই এই পৃথিবীটা। মিউজিকের শুধু সুর শোনা যায়, মিউজিকটা যেমন দেখা যায় না, উপলব্ধি করা যায়, তেমনি এই পৃথিবীর পরে আত্মার যে আরেক পৃথিবীর জার্নি বা ইমর্টালিটির যে আরেকটা জার্নি, সেই জার্নিটা শুধু উপলব্ধি করা যাবে, এটাকে কখনো দেখা যাবে না। এবং এই জার্নিটাকে তিনি ধাঁধার মতো বলেছে, সাউন্ড পজিটিভ, একটা ব্যাফলস এর মতো বলেছে। বিকন্স শব্দের অর্থ হচ্ছে ইশারা করা, ইঙ্গিত দেওয়া, আর ব্যাফলস শব্দের অর্থ হচ্ছে যে ধাঁধা, এই যে একটা গোলক ধাঁধা, এই পৃথিবীতে একটা গোলক ধাঁধা। আর এর পরে মানুষ বেসিক্যালি কোন পৃথিবীতে যাবে এটা কেউ জানে না। এই বিষয়টাই, অর্থাৎ অল দ্য কনসেপশনস, ইমিলি ডিকিনসনের যে পোয়েট্রি, সেই পোয়েট্রিগুলোর, কবিতাগুলোর যে কনসেপশনগুলো, এই কনসেপশনগুলোই তাকে মিস্টিক হিসেবে 100% প্রুভ করে থাকে। এই ডেসক্রিপশনটাই যদি সুন্দরভাবে ক্যাপচার করে লিখে দাও এবং উইথ কোটেশনস ইউ উইল গেট অ্যাট লিস্ট 8 মার্কস ইনশাআল্লাহ। আর কোটেশন না দিলে এটা বলা যাবে না, কোটেশন দেওয়া আবশ্যক। ঠিক আছে, আশা করি কনসেপশন ক্লিয়ার। হ্যাভ এ গুড ডে।